প্রিয়া, আমি তোমাকে স্যার বাঁচবো না, তুমি যে আমার কলিজার টুকরো নয়নের মরি, তোমাকে না পেলে আমি বৃষ্টি মরে যাবো। এই এই স্যার, এই দেখো না আমি টিকটক বানাচ্ছি, শুটিং করতেছি, তুমি আমাকে ডিস্টার্ব করো কাজের সময়। এই তোমার বাড়ি বাড়ি কোথায়, নাম কি তোমার? আজিম আবরার। হ্যাঁ কি কয়, আমার নামই তাজিম আবরার, তোমার নাম আজিম আবরার কিভাবে হলো? হ্যাঁ তোমার নাম আজিম আবরার শিওর? জি। হ্যাঁ তাই বলো তো, যদি নাম এক থাকে তাহলে তাদের দুইজনের মানুষের যদি এক নাম হয়, যেমন তোমার নাম আজিম আবরার আমার নাম আজিম আবরার, তাহলে তাদের কি বলা হয়? তাদেরকে মিতা বলা হয়। তাহলে তুমি আমার মিতা। হ্যাঁ ভেরি নাইস টু মিট ইউ মিতা, মাই মিতা। স্যার মিতা ইংলিশ কি? আর তবে তো টিক করতেছিলাম, ভালোই লাগছিল, তুমি তোমার প্যাসে ফেলাই দিচ্ছ, তোমার কঠিন ইংরেজি আমি পাই নাকি তুমি? হ্যাঁ এই হ্যাঁ দর্শক শোনেন আপনারা, এই কি কি কঠিন একটা ইংরেজি জিজ্ঞেস করছি, আমি পারি বলেন? তবু চেষ্টা করে শোনেন। যদি দুইজনের নাম এক হয়, যেমন মনে করি যে আজিম আবরার আমার মিতা, আর আমি হচ্ছে ওর মিতা আজিম আবরার, তো দুইজন মানুষের যখন নাম এক হয় তাকে ইংলিশে বলা হয় NAME, নেম, SAKE শেখ, নেম শেখ, অর্থাৎ মিতা, বাংলা বাংলা মিতা। মনে করেন শিলা শিলা, টিলা টিলা, তাই না? এরকম এরকম দুইজন নাম যদি এক হয়, যেমন আজিম আবরার আজিম আবরার, তাই না? এই যে আজিম আবরার আজিম আবরার, যদি আমাদের এরকম নাম এক হয় তাকে বলা হয় নেম শেখ, অর্থাৎ মিতা। তো আপনার যারা এরকম মিতা আছেন, আপনার মানে এটা বাংলাদেশের সমনামধারী ভিন্ন ব্যক্তি, সমনামধারী দুইটা মানুষের একই নাম কিন্তু লোক ভিন্ন, দুইটা মানুষের সমনামধারী ভিন্ন ব্যক্তি হলে এক বলা হয় মিতা, ইংলিশ বলা হয় নেম শেখ। তো যারা নতুন জানলেন তারা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, এবং যদি নেম শেখ থাকে, এখন আমি ইংলিশে যদি বলি ও আমার নেম শেখ, তাহলে কি হবে? ইউ আর মাই নেম শেখ, হি ইজ মাই নেম শেখ। ঠিক আছে? তো সবাই যারা ক্লাসটা বুঝলেন গান লিখবেন এবং বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।